আসসালামু আলাইকুম। আচ্ছা, বর্তমানে বাংলাদেশের এই অস্থিতিশীল পরিস্থিতির জন্য দায়ী কে? ডক্টর মোহাম্মদ ইউনূস কি তার দায়িত্ব পালন করতেছে না? না ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যর্থ করার জন্য বিভিন্ন চাপ প্রয়োগ করা হচ্ছে? না ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশনায় বা তার পরামর্শে কোনো কার্যক্রম করা হচ্ছে না? মানে এই দায়ভার কি ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরেই পড়ে সরাসরি? না ডক্টর মোহাম্মদ ইউনূসে তার নিজের ব্যর্থতা অন্যের ঘাড়ে চাপানোর একটা ব্যবস্থা করতেছেন? এখানে অনেকগুলো প্রশ্ন জন্ম দিয়েছেন বা অনেকগুলো প্রশ্ন উঠে এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চেয়েছেন এবং এটা নিয়ে সাধারণ জনমনে যেমন উদ্বেগ, হতাশা তৈরি হয়েছেন, সৃষ্টি হয়েছেন, অনুরূপভাবে বাংলাদেশের সমস্ত জনগণ, রাজনৈতিক অঙ্গন, প্রত্যেকটা সেক্টরের মানুষ এই বিষয়টি নিয়ে চিন্তিত, উদ্বিগ্ন এবং একই সঙ্গে হতাশাগ্রস্ত। কেন? এ কথা কেন আসবে? ডক্টর মোহাম্মদ ইউনূস কেন পদত্যাগ করতে চাবেন? তার মতো একজন মহান মানুষকে আমরা দায়িত্ব দিয়েছি নতুন একটা দেশ গড়ার কাজে। আমরা চেয়েছি তার কাছ থেকে কিছু সংস্কার। যদিও সংস্কার কাগজে কলমে যতটুকুই হোক, ব্যক্তি যদি নিজের থেকে কোনো কিছু সংস্কার করতে ইচ্ছা আগ্রহ প্রকাশ না করেন, অর্থাৎ বাজে মন্দগুলো ত্যাগ করে ভালো চর্চা না করে, তাহলে ওই কাগজে কলমের সংস্করণ দিয়ে দেশের উন্নয়ন হবে না। হ্যাঁ, কথায় আসি। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি রাজনৈতিক দলগুলো সাহায্য সহযোগিতা করতেছে না? সেনাপ্রধানের নামও এখানে চলে আসছে। সেনাপ্রধান কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাহায্য সহযোগিতা করতেছে না? আবার সেনাপ্রধান কেনই বললেন যে ২৫ সালের ডিসেম্বরের দিকে নির্বাচন হওয়া উচিত? মানে একজন সেনাপ্রধান হয়ে কিন্তু এই ধরনের কথা বলা, রাজনৈতিক মতবাদ দেওয়া কখনো সমীচীন নয়। এবং রাজনৈতিক দলগুলোও ডক্টর মোহাম্মদ ইউনূসকে একের পর এক প্রেশার ক্রিয়েট করতেছেন। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা যমুনা ঘেরাও করতেছেন, রাস্তায় ব্যারিকেড দিচ্ছেন, রাস্তা দখল করে বিভিন্ন দাবি দাওয়া আলটিমেটাম সময় দিচ্ছেন, ২৪ ঘন্টা, ৪৮ ঘন্টা, ৭ দিন দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা এখান থেকে নড়ব না। এগুলো আসলে একটা দেশের উন্নতির জন্য সবচেয়ে বড় বাধা। তা ডক্টর মোহাম্মদ ইউনূস যে আসলে বর্তমানে এক ব্যর্থ সরকারে পরিণত হচ্ছেন, ব্যর্থ রাষ্ট্র পরিচালনার দায়িত্বের নায়কে পরিণত হয়েছেন, এটা সত্য। কারণ দৃশ্যমান কোনো উন্নতি বা দৃশ্যমান কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশে বর্তমানে ভালো না, এটা সত্য। কারণ যেখানে সেখানে মববাজি চলতেছে, যেখানে সেখানে হত্যা চলতেছে, যেখানে সেখানে লুটতরাজ চলতেছে, যেখানে সেখানে হামলা মামলাও চলতেছে, যেখানে সেখানে মানুষকে অন্যায়ের কারণে পুলিশে নিয়ে যাচ্ছেন এবং সেখান থেকে যা ছাড়িয়ে নিয়ে আসতেছেন কিছু কিছু নেতারা। তাহলে এটাই বোঝায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, দেশের অবস্থা স্থিতিশীল পর্যায়ে নেই। মানে যে শান্ত পরিবেশটা আমরা চেয়েছিলাম সেটা নেই বা সেটা রাখতে ব্যর্থ হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা সত্য। তবে এর জন্য আমরা কি তাকে এককভাবে দায়ী করতে পারি? নাকি আমরা বলবো যে রাজনৈতিক দলগুলো, সাধারণ জনগণ, বিভিন্ন গোষ্ঠী ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাহায্য করতেছে না? মানে তাকে একটা সুন্দর সংস্করণের দায়িত্ব আমরা দিয়েছি, সেই দায়িত্বের জন্য সবারই পালন করতে সবারই সার্বিক সহযোগিতা প্রয়োজন। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কি এই সার্বিক সহযোগিতা সবার কাছ থেকে পাচ্ছেন না? যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই তিনি ব্যর্থ সরকারে পরিণত হওয়াটা স্বাভাবিক ব্যাপার, এটা আহামরি কোনো কিছু নয়। কারণ এককভাবে কোনো কিছু পরিবর্তন হয় না, সবারই সার্বিক সহযোগিতার মাধ্যমেই অনেক কিছু পরিবর্তন করা সম্ভব। অসম্ভবকে সম্ভব করা সম্ভব যদি একে অন্যের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে, বিশ্বাস রেখে, পরামর্শের মাধ্যমে কাজ করা যায়। তাহলে অসাধ্যকেও সাধন করা যায়, অসম্ভবকে সম্ভব করা যায়। হ্যাঁ, তবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি আমরা একটু সাহায্য সহযোগিতা করি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি তিনি অবশ্যই আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিবেন, নতুন কিছু, ভালো কিছু, বিশেষ কিছু আমাদেরকে দিবেন। তাই আমরা ভেদাভেদ ভুলে নিজেদের ভিতরে ধৈর্য ধারণ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সার্বিক সহযোগিতা করি। বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাপ্রধান, সকলের দিক থেকে এগিয়ে এসে আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাই। আসসালামু আলাইকুম।